দাঈফ এবং মাউদু, জয়ীফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি? সম্মানিত ভাইয়েরা, দাঈফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস, আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে, যেমন মুনকার, মুরসাল, মুত্তারাব। এর মধ্যে একটা প্রকার হচ্ছে মাউদু। মাউদু মানে হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন, বানোয়াট, আল্লাহ রাসূলের নামে বানোয়াট কথা বলা, বানিয়ে, ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা, এগুলো হচ্ছে কি মাউদু। আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয়, সে যেন জাহান্নামকে তার নিজের ঘর বানিয়ে নেয়। বলে আয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দাঈফ হাদিস হচ্ছে, আমি ভেবেছি যে দাঈফ হাদিস, মুস্তালাহুল হাদিস নিয়ে হয়তো কিছু সিরিজ আলোচনা করলে, লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন। অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না। সহজ কথা হচ্ছে, একটা হাদিস সহিহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যেমন ইত্তিসালুস সানাদ, যারা বর্ণনা করেছে এই চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না। তারপর যারা বর্ণনাকারী তারা আদেল হতে হবে, ন্যায়পরায়ণ, তাদের দব থাকতে হবে, মেধাশক্তি ভালো থাকতে হবে, সাজ হতে পারবে না, ইল্লাত হতে পারবে না। এই পাঁচটার কোনো একটা বা একাধিক যদি নষ্ট হয়ে যায়, তখন হাদিসটা কি হয়ে যায়? দাঈফ হয়ে যায়, দুর্বল। আর মাউদু হাদিস হচ্ছে বানোয়াট কথা। তো অনেকেই ইদানিংকালে বলে থাকে যে হাদিসটা সহি কিনা জানতে চায়, আর দাঈফ হলে এটাকে মানতে চায় না, নাক ছিটকায়। এটা কিন্তু ঠিক না। অল্প পড়াশোনা করে যখন আপনি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাবেন, মন্তব্য করতে যাবেন, তখনই আপনি বিপাকে পড়বেন। এজন্য যারা আমরা অল্প জানি, তারা যেন না জেনে কারো ভুল ধরতে না যাই। আমি পার্সোনালি কারো ভুল ধরতে খুব ভয় পাই, কারো ব্যাপারে সমালোচনা করতে খুব ভয় পাই, কারণ আমার ভুলের শেষ নাই, আমার দুর্বলতার শেষ নাই, মানুষ মাত্রই ভুল। আর আমি আরেকজনের ভুল কি করে ধরবো? নিজের ভুল ধরেই তো কুল পাই না। তো এই অ্যাটিটিউডটা খুব খারাপ। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের ভুল খুঁজে বের করার চেষ্টা করা। দাঈফ শুনলে অনেকে নাক ছিটকায়। দাঈফ হাদিসের হুকুম জেনে নেন। দাঈফ হাদিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে বর্ণনা দেওয়া যাবে না, আকীদার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, শরীয়তের কোনো আহকাম, রুলিং, কোডিং সিস্টেমের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না। কিন্তু কোনো ঘটনা পরম্পরা জুড়ে দেওয়ার জন্য বর্ণনা করা যাবে, ফাজাইলুল আমালের ক্ষেত্রে বর্ণনা করা যাবে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে বর্ণনা করা যাবে। এমনকি দাঈফ হাদিস যদি অনেকগুলো ওয়েতে বর্ণিত হয়, এটা যারা আলেম তারা বুঝবেন, সাধারণ কনভেনশনাল স্টাডি যাতে তাদের বুঝতে কঠিন হয়ে যাবে। হাদিসটা দাঈফ, খেয়াল করে শুনুন, হাদিসটি দাঈফ, কিন্তু এগুলো অনেকগুলো ওয়েতে এসেছে, বর্ণনার অনেকগুলো ধারা আছে, শাখা আছে, উপশাখা আছে। অনেকগুলো ধারায় বর্ণিত হওয়ার কারণে, শাওয়াহিদ তাওয়াবে থাকার কারণে এটার দাঈফ থাকে না, এটা একটু উপরের দিকে চলে যায়। অর্থাৎ এটার দারাজা এক স্টেপ এগিয়ে যায়, সেটাকে বলে হাসান লি গায়রিহির পর্যায়ে চলে যায়। চার ধরনের হাদিস দিয়ে হুজ্জাত নেওয়া যায়। ইহতাজ্জু বিহি, সাহিলি জাতিহি, সাহিলি গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। তো এই যে হাসান লি গায়রিহি, যেটাকে দিয়ে হুজ্জাত নেওয়া যায়, এটা কিভাবে হয়? এটা হয় দাঈফ হাদিস দিয়ে। তার মানে দাঈফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটার দাঈফ থাকে না, দুর্বল থাকে না, এটা শক্তি পেয়ে হাসান লি গায়রিহি হয়ে যায়। সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে। তো এই বিষয়গুলো অনেকে না জেনে দাঈফ শুনেই বলে যে দাঈফ হাদিস মানা যাবে না। সে আসলে দাঈফ সম্পর্কে কি জানে? যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে। আবু নওয়াসের একটা কবিতা আছে, ওয়াকুল্লি মান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাওয়াস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তিনি বলেছেন, যারা বলে যে আমি সব জানি, সব জানি, এরকম বলে, বোঝাতে চায়, ভাব দেখাতে চায়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলো যে তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, সবচেয়ে বড় জান্নেওয়ালা হচ্ছে আল্লাহ। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, জ্ঞানীর উপরও জ্ঞানী থাকে। এজন্য আগে জ্ঞান অর্জন করুন, আগে জানুন, তারপরে অন্যের ভুল ধরতে আসেন, কথা বলতে আসেন। এজন্য দাঈফ বললেই এটাকে নাক ছিটকানো যাবে না। আচ্ছা, এরপরে ইসরায়েলিয়াতের ব্যাপারে আমরা যারা তাফসির করি, তাফসিরের বর্ণনা যখন আমরা দেই, বিভিন্ন সূরার আমরা এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন যাই, আমরা সহি বর্ণনা দেই। তারপরে আমরা মাঝে মাঝে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসরায়েলি বর্ণনা আনি। ইসরায়েলি বর্ণনাটা কি? আল ইসরায়েলিয়াত হচ্ছে আল্লাহ রাসূলের কথা নয়, এগুলো অন্য নবীদের কথা, মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা, বা ওনাদের সাহাবীদের কথা। এগুলো আল্লাহ রাসূলের ট্র্যাডিশন নয়, অন্যান্য নবীদের ট্র্যাডিশন। এগুলো কিন্তু বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। বানি ইসরাইল থেকে এই ট্র্যাডিশনগুলো বর্ণনা করো, সমস্যা নেই। কিন্তু অনেকে মনে করে ইসরায়েলিয়াত হলেই এগুলো বানোয়াট। এটা ঠিক না। ইসরায়েলিয়াতের 3টা হুকুম আমরা আল আজহারে আল ইসরাঈলিয়াত নামে একটা ডিসিপ্লিনে পড়াশোনাই করেছি কয়েকশো নম্বরের। তো আমরা এত পড়েও কিছু শিখতে পারলাম না। আর আপনি কার কাছ থেকে কি শুনে না শুনে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন। এজন্য মন্তব্য করার আগে সাবধান। কিবোর্ড চাপলেই কমেন্টস লেখা যায়, কিন্তু কমেন্টস লেখার আগে কয়েকবার ভেবে নেবেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে, আসলে আমি এই ব্যাপারে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানি কিনা। ইসরায়েলিয়াতের ব্যাপারে 3টা মতামত। 1 নম্বর মতামত হচ্ছে ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআন হাদিসের সাথে হুবহু মিলে যাবে, নুসাদ্দিকু ওয়া নাআখুযু বিহি, এটাকে আমরা সত্য বলে গ্রহণ করব, কারণ কোরআন হাদিসের সাথে মিলেছে। তো বলছিলাম ইসরায়েলিয়াতের 3 পদ্ধতি। এক হচ্ছে কোরআন হাদিসের সাথে মিলে গেলে গ্রহণ করব, কোরআন হাদিসের মুখালেফ হলে বর্জন করব। নাম্বার 3, ইসরায়েলিয়াতের কোনো বর্ণনা এটা কোরআন হাদিস
সাপোর্ট, মানে কোরআন হাদিসের অনুকূলেও না, কোরআন হাদিস এ ব্যাপারে কিছু বলেও নাই, আবার এটা যে মিথ্যা এই ব্যাপারেও কোরআন হাদিসে কোনো কথা নেই। তার মানে এটা সত্য কি মিথ্যা এই ব্যাপারে কোরআন সুন্নাহ কিছু পাওয়া যায় না। এগুলো কি করবেন? এগুলো বর্ণনা করবেন, ঘটনা পরম্পরা মিলানোর জন্য এগুলোকে এক্সট্রা ডকুমেন্ট হিসেবে নেবেন এবং বলে দিবেন যে এটা ইসরায়েলি বর্ণনা। আমরা তো সেটাই করি। বিষ্ণু বলেছেন হাদিসু আন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে বর্ণনা করো, অর্ডার। আপনি ঘটনা মিলাতে হলে সুলাইমান আলাইহিস সালামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন, ইয়াহইয়া আলাইহিস সালামের 2-4টা আয়াত পাবেন কোরআনে, কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাবেন? তখন আপনি সহিহ সুন্নাহর পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন। আল্লাহ রাসূলের অর্ডার, এগুলো বর্ণনা করা যাবে। তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে যান তখনই আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।